ক্লাস 7-এর আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা চলো একটা মজার ক্লাস করি। কি সেই মজার ক্লাস? না, গাছেরা কতটা স্মার্ট এবং আপডেটেড আজকে চলো আমরা জেনে নেব। তবে এটা জানতে গেলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আজকের বিষয় হলো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। আমরা জানি গাছ থেকে আমরা খাদ্য পাই, অক্সিজেন পাই। এই খাদ্য এবং অক্সিজেন না পেলে কিন্তু আমরা অর্থাৎ সমস্ত প্রাণী গোষ্ঠী কিন্তু আমরা মৃত্যুমুখে পতিত হব। অর্থাৎ খাদ্য এবং অক্সিজেনের অভাবে আমাদের কিন্তু মৃত্যু ঘটবে। তাহলে বুঝতেই পারছো গাছেরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সমস্ত প্রাণী জগৎকে খাদ্য এবং অক্সিজেন সরবরাহ করে কিন্তু এই গাছেরা। আচ্ছা, তোমরা বলো তো, গাছেরা এই অক্সিজেন ও খাদ্য ছাড়া আর কি কোনোভাবে আমাদের সাহায্য করে? অর্থাৎ পরিবেশে কি এই সমস্ত গাছেদের কোনো ভূমিকা আছে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, অবশ্যই আছে। অর্থাৎ শুধুমাত্র অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করা ছাড়াও গাছেরা কিন্তু পরিবেশ রক্ষায় অনেক রকম ভূমিকা পালন করে। যেমন প্রাকৃতিক বিপর্যয়, ঝড়ে ক্ষতিকারক প্রভাব বড় বড় গাছেরা অনেকাংশেই কমিয়ে দিয়ে মানুষকে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে কিন্তু বাঁচায়। যদি বড় বড় গাছেরা না থাকতো তাহলে এই ঝড়ের প্রভাবে কিন্তু অনেক বাড়িঘর এবং ফসলের অনেক ক্ষতি হতো। এবার শব্দ, বড় বড় গাছেরা বিভিন্ন রকম শব্দ, যেমন কলকারখানা, যানবাহন, মাইক, এই সমস্ত অতিরিক্ত শব্দের হাত থেকেও কিন্তু আমাদেরকে বাঁচায়। ভূমিক্ষয় রোধ, বড় বড় গাছেরা এবং ঘাস জাতীয় উদ্ভিদগুলো তাদের শেকড় দিয়ে মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে, ফলে বন্যার সময় জলে কিন্তু এই সমস্ত মাটিগুলো ধুয়ে যেতে পারে না। এর ফলে ভূমিক্ষয় রোধ করে কিন্তু গাছেরা। এই কারণে কিন্তু পুকুর পাড়ে এবং রাস্তার ধারে কিন্তু বড় বড় গাছকে লাগানো হয়, যাতে কোনোভাবে মাটি ধসে যেতে না পারে। এবার চলো বৃষ্টিপাত। গাছেরা দিনের বেলায় বাষ্পমোচন করে। এই বাষ্পমোচন জিনিসটা কি? না, প্রয়োজনের অতিরিক্ত জল তারা পাতা দিয়ে কিন্তু জলীয় বাষ্প আকারে বাতাসে নির্গত করে। বাষ্পমোচন প্রক্রিয়াটি দিনের বেলায় ঘটে। এই বাষ্পমোচনের ফলে জলীয় বাষ্প থেকে কিন্তু মেঘের সৃষ্টি হয় এবং মেঘ থেকেই পরবর্তী সময়ে বৃষ্টি নামে এবং পরিবেশে জলের ভারসাম্য কিন্তু বজায় থাকে। এই বৃষ্টিপাত না হলে কিন্তু অনেক রকম ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হবে, যেমন খরা, এবং পরবর্তী সময়ে কিন্তু এই জায়গাগুলো সব মরুভূমিতে পরিণত হবে। এবার আশ্রয়স্থল, বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হলো কিন্তু এই গাছ। যেমন বিভিন্ন প্রকার পাখি, সাপ, পোকামাকড়, পিঁপড়ে, বানর, হনুমান প্রভৃতি। এবার চলো বায়ু দূষণ হ্রাস। মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট বিভিন্ন বায়ু দূষক পদার্থগুলি, যার মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কিন্তু গাছেরা তাদের পাতার সাহায্যে গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডকে কমাতে সাহায্য করে। এছাড়াও ধুলো, কালি ইত্যাদি পদার্থকে গাছেরা তাদের পাতা এবং দেহে ধারণ করেও পরিবেশে বায়ু দূষণ কমাতে সাহায্য করে। এবার চলো আমরা জেনে নিই যে কোন ধরনের গাছেরা বাতাসের ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বেশি পরিমাণে শোষণ করতে পারে। সোজা কথায় বড় পাতাযুক্ত গাছেরা, অর্থাৎ যে সমস্ত গাছের পাতা আকারে বড়, তারাই বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে পারে। যেমন শাল, সেগুন, গড়ান, ছাতিম, কদম, কাঁঠাল, এই ধরনের উদ্ভিদেরা কিন্তু বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করতে পারে। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কখন শোষণ করতে পারে? না, অবশ্যই দিনের বেলায়। গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন করে, অর্থাৎ খাদ্য যখন তৈরি করে, সেই সময় সূর্যের আলোর প্রভাবে পত্ররন্ধ্র খুলে যায়। আর তোমরা তো জানোই সালোক সংশ্লেষ প্রক্রিয়া দিনের বেলা ছাড়া রাত্রিবেলায় হয় না। সুতরাং দিনের বেলায় সূর্যের আলোর প্রভাবে পত্ররন্ধ্র খুলে যায় এবং সেই পত্ররন্ধ্র দিয়েই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাতার মধ্যে এসে প্রবেশ করে। তোমরা বোধহয় পত্ররন্ধ্র কাকে বলে এটা জানো না, তাহলে জেনে নাও যে দ্বিবীজপত্রী উদ্ভিদের
পাতার নিম্নতলে এবং একবীজপত্রী উদ্ভিদের পাতার উভয় তলেই কিন্তু ছিদ্র থাকে বা রন্ধ্র থাকে। এটাকেই বলা হয় পত্ররন্ধ্র। আমার হাতে একটা পাতা আছে, পাতাটাকে দেখো। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাতার নিম্নতলে, এই পাতার এই নিম্নতলে থাকে পত্ররন্ধ্র, আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে উভয় তলেই থাকে পত্ররন্ধ্র, অর্থাৎ ওপরের দিকেও থাকে নিচের দিকেও থাকে পত্ররন্ধ্র, এবং এই পত্ররন্ধ্র দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাতার মধ্যে এসে প্রবেশ করে। এখন এই পত্ররন্ধ্রও কিন্তু একটা দরজা দিয়ে বন্ধ থাকে, অর্থাৎ দুপাশ থেকে দুটো দরজা দিয়ে কিন্তু বন্ধ থাকে। এই দরজাগুলোকে কি বলে জানো তোমরা? এগুলোকে বলা হয় রক্ষীকোষ। সূর্যের আলো পড়লে এই রক্ষীকোষ সরে যায় এবং পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। সেই পত্ররন্ধ্র দিয়েই কিন্তু বাতাসের সেই ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাতার মধ্যে এসে প্রবেশ করে। মজার কথা হলো, এই কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু আমরা যে খাবারটা পাই সেটা কিন্তু তৈরি হয়, অর্থাৎ গ্লুকোজ তৈরি হয়। তাহলে দেখো গাছেরা কত উপকার করছে। বাতাসের ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে শোষণ করে সেটাকে কিন্তু কনভার্ট করে দিচ্ছে খাদ্যে। চলো এবার আমরা জেনে নিই যে গাছেরা কতটা স্মার্ট এবং আপডেটেড। ভিডিওর শুরুতেই তোমাদেরকে কিন্তু কথাটা আমি বলেছিলাম। তাহলে চলো এবার জেনে নিই। বর্তমানে বায়ু দূষণের ফলে পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যত বৃদ্ধি পাচ্ছে, গাছেরাও কিন্তু নিজেদেরকে এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণের জন্য পরিবর্তিত করে ফেলছে। অর্থাৎ দেখো গাছেরা কীরকম স্মার্ট, যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেল, তা গাছেরাও আগে যা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতো তার চেয়েও বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তাহলে গাছেরা স্মার্ট নয় কি? কি মনে হচ্ছে তোমাদের? তাহলে গাছেরা অবশ্যই স্মার্ট, এবং বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ পরিবেশ বদলানোর সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরকে বদলে তারা বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করার কিন্তু চেষ্টা করছে। এবার চলো আমরা বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিই। কোন কোন গাছেরা বেশি দিন ধরে এবং কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে? ওক, বার্চ, ম্যাপেল এই সমস্ত গাছেরা শীতের শেষে পাতা গজানোর সময় 20 থেকে 25 দিন এগিয়ে এনেছে। আবার অন্যদিকে শীতের শুরুতে পাতা ঝরার সময় কিন্তু 10 থেকে 12 দিন পিছিয়ে দিয়েছে। এই সমস্ত গাছেরা কিন্তু পর্ণমোচী গাছ, অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়ে এরা কিন্তু পাতা ঝরিয়ে ফেলে। সেই পাতা ঝরানোর সময়টা আগে 2 মাস ছিল, এখন কমে গিয়ে 1 মাসে দাঁড়িয়েছে। কি বুঝলাম আমরা? তাহলে যে শীতের শেষে কচি পাতা গজানোর সময় 20 থেকে 25 দিন তারা এগিয়ে নিয়ে আসছে, আবার শীতের শুরুতে পাতা ঝরাবার সময়টা তারা 10-12 দিন পিছিয়ে দিয়েছে। ফলে এই সমস্ত গাছগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করতে পারছে। এবার চলো দ্বিতীয় প্রশ্ন, যে বাতাসের গতি আটকাতে গেলে গাছের সারি কেমনভাবে লাগানো উচিত? না, বাতাসের গতি কমাতে গেলে গাছের সারি আড়াআড়িভাবে লাগানো উচিত। পরের প্রশ্ন, যে কয়েকটি বাতাস ভাঙা গাছের নাম বলো। সুন্দরী, গড়ান, হেতাল এরা হলো কতগুলো বাতাস ভাঙা গাছ, অর্থাৎ এরা বাতাসকে, ঝড়কে এরা আটকাতে পারে। তারপরে প্রশ্ন, যে কোন ধরনের গাছ মাটিতে পুঁতলে ভূমিক্ষয় রোধ করা যায়? ঘাস জাতীয় উদ্ভিদ এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ, যেমন বট, অশ্বত্থ, আম এই সমস্ত গাছ রোপণ করলে ভূমিক্ষয় এড়ানো যায়। এই সমস্ত গাছ তাদের মূল বা শেকড় দ্বারা মাটিকে আঁকড়ে ধরে রাখে, ফলে বন্যার জলে বা বৃষ্টির জলে এই মাটি ধুয়ে যেতে পারে না। এবার চলো শেষ প্রশ্ন, যে কোন কোন গাছ শব্দের তীব্রতাকে কমাতে পারে? বেল, ছাতিম, জারুল এই সমস্ত গাছ শব্দের তীব্রতাকে অনেকাংশেই কমিয়ে দিতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা এনজয় করেছো ক্লাসটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।